হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে নীল ষষ্ঠী, সেই জন্য দেখো আজকে কিন্তু সকালবেলা আমি সকালে নয় 12টার পরেই আমি যাই পুজো করতে। সেই জন্য ফল টল সব কিছু জোগাড় করে নিয়েছি, নিয়ে কিন্তু ঘরের ঠাকুরকে দুপুরবেলা সকালবেলা তো যেমন পুজো দিই তেমন দিয়ে দিয়েছি। তারপরে ঘরের ঠাকুরকে কিন্তু দেখো মাথায় দুধ দিয়ে মাথায় দুধ ঢেলে তারপরে ফল দিয়ে পুজো দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি দেখো মন্দিরে কিন্তু পুজো করতে চলে এসেছি। ঠাকুরমশাই কিন্তু এখনও আসেনি, 1:30টায় আসার কথা ছিল, উনি কিন্তু ঢুকেছে 2-2:30টার সময়। আর এখানে দুপুরবেলায় পুজোটা করে নিই, আর সন্ধ্যেবেলা ঘরে যেমন বাতি দিতে হয় তেমনই ঘরে দিয়ে দিই ঘরে ঠাকুরকে। আর এদিকে পুজো করতে চলে এসেছি, ঠাকুরমশাইও চলে এসেছে, সবাই কিন্তু এখন দেখো মাথায় জল ঢালছে। তাই নীলষষ্ঠী তারপরে বাড়িতে চলে এসে কিন্তু দেখো সাবু ভিজিয়ে রেখেছিলাম, সাবু খাচ্ছে, আর তরমুজ কিনেছিলাম। তরমুজটা দেখো পুরো সাদা। আর আজকে ছেলে তো ননদের বাড়ি আছে, বরমাসাকে খেতে দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু সন্ধেবেলা দেখো ঘরে তালা দিয়ে কিন্তু বেরিয়ে পড়ছি। আমি আর বরমাসে একটু যাচ্ছি ঘুরু ঘুরু, ছেলে নেই যেহেতু, তাই ভাবলাম চলো একটু দুজন মিলে ঘুরে আসি। তা আমি রেডি হয়ে গেছি, বরমাসে আমি দুজনে বেরিয়ে পড়লাম দেখো গাড়ি নিয়ে। ছেলে নেই, একা একা একটু ঘুরু ঘুরু করছি। তারপরে কিন্তু চলে এসেছি। আর আমাদের রেল গেটে যখনই আমরা যাব তখনই গেট পড়ে যাবে, আসতেও পড়বে যেতেও পড়বে। তারপরে একটু বরের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলাম, ঘুরে চলে এসেছি। এসে বরমশাই গেল চুল কাটতে, আর আমি বাড়ি চলে এসেছি। ছেলে বাড়িতে নেই, ছেলে কাল শনিবার, শনিবার থেকে ছেলে বাড়িতে নেই। আমার একা একা একদমই সময় কাটছে না, কী করবো? এই বসে ফোন দেখছি, কত আর ফোন দেখবো আর কত আর টিভি দেখবো, তোমরাই বলো। তা ছেলে এখন দিদির বাড়ি মনে হয় থাকবে, একবারে পয়লা বৈশাখের দিনকেই মনে হয় আসবে, দিদিরাও আসবে, দিদিদের সঙ্গেও আসবে। আর বরমশাই গেছে চুল কাটতে, আমি একা একা বসে ফোন দেখছি, আমার একদমই আর সময় কাটছে না। ছেলেকে মারি ধরি বকে এই করে করে আমার সারাটা দিন কেটে যায়, কিন্তু এখন আমি একাই হয়ে গেছি।